টয় ট্রেন ফাইনালি আরও একবার জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এই হচ্ছে ঘুম স্টেশন, এ দেখো এই হচ্ছে পেট পার্কিং ঘুম স্টেশনের একদম উপরেই। তো কতটা উপরে আমরা রয়েছি জাস্ট দেখো, 7407 ফুট উপরে আছি আমরা এখন। इसके अंडर है घूम स्टेशन जो सबसे ऊंचा है পশ্চিমবঙ্গের এবং তার সাথে সাথে পুরো ইন্ডিয়ার সবথেকে উঁচু স্টেশন হচ্ছে, সবথেকে হাইয়েস্ট স্টেশন এই ঘুম স্টেশন। এই দিকটা দেখো, নিচে মেঘ আর আমরা উপরে রয়েছি। পুরো মেঘে দেখো পুরো অন্ধকার হয়ে আছে, চতুর্দিকটা অন্ধকার হয়ে আছে মেঘে, আর আমরা সেই মেঘের মধ্যে দিয়ে মেঘের ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, আর আমাদের গাগুলো হালকা হালকা ভিজে ভিজে লাগছে। বন্ধুরা এই জায়গাটা একটু আগে পুরো পরিষ্কার ছিল, আর এখন দেখো পুরো মেঘে ঢেকে গেল চতুর্দিকটা। পুরো রয়েছি নেপচা জগতে, আর জাস্ট দেখতে পাচ্ছ নেপচা জগতের কি দারুণ মনোরম পরিবেশ, কি বিউটিফুল পরিবেশ। গুড মর্নিং বন্ধুরা, দার্জিলিংয়ে আমাদের সেকেন্ড দিন, আর জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা কাঞ্চনজঙ্ঘার লুক দেখে নিলাম। খুব সুন্দর লাগছিল এখান থেকে। আমরা যে হোমস্টেটায় রয়েছি বিয়ন্ড বাড়ি, তাই তো? বিয়ন্ড বাড়ি হোমস্টেটার নাম হচ্ছে বিয়ন্ড বাড়ি। আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। খুব সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দারুণ ভিউ পাওয়া যাবে, যেটা আমরা পেয়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এখন সোমনাথ চা করছে। চা হয়ে গেছে, তো এবার আমি চা খাবো। চলো চা খেতে খেতে একবার আমি তোমাদেরকে আমাদের রুমের বাইরেটাই নিয়ে যাই, এবং কাঞ্চনজঙ্ঘা যে দেখা যাচ্ছে সেটা একটুখানি তোমাদেরকে দেখাই। চরম লাগে, চরম। চলো আমি তোমাদেরকে একবার একটুখানি জাস্ট দেখাই। আচ্ছা একটু চাটা খাই, কমাই। তোমরা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছ না কি জানি না, বাট আমি আমার মোবাইলে রেকর্ড করেছি, সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, জাস্ট দেখো। তো বলো এই সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউটা কি কেমন লাগলো? আমাদের তো সত্যি কথা বলতে বিখ্যাত লেগেছে। আমরা মানে স্বপ্নেও ভাবিনি যে এক তো দার্জিলিং আসবো, তারপরে আবার কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবো। তার সাথে সাথে আজকে আবার আমরা এখান থেকে মানে দার্জিলিং থেকে মিরিক বেরিয়ে যাব। তো মিরিক যাওয়ার পথে যেসব সাইট সিনগুলো আছে, যেসব ভালো ভালো ভিউ পয়েন্টগুলো রয়েছে, যেসব স্পটগুলো রয়েছে, সেগুলো আমরা কিন্তু ভিজিট করব। তো আমরা যে হোমস্টেটাতে রয়েছি সেটা আমি তোমাদেরকে জাস্ট একটুখানি দেখাই। আর দেখো এইটা হচ্ছে ডাইনিং প্লেসটা, এখানে আমরা কালকে রাত্রিরে খাওয়া দাওয়া করলাম, এবং এখান থেকে তোমরা চাইলে টয় ট্রেনও দেখতে পাবে। এখান থেকে সারাদিনে অনেক টয় ট্রেন যায়, এই যে টয় ট্রেনের লাইন, সারাদিন এখানে অনেক টয় ট্রেন যায়, সেটাও দেখতে পাবে। তো চলো আমরা এবার বেরোবো মিরিকের উদ্দেশ্যে। তো ভালো করে একবার দেখে নিই ঘরে কিছু পড়ে রয়েছে কিনা। আমাদের এটা অভ্যাস আছে একটা ভালো, যে আমরা ভালো করে একটু দেখে নিই বেরোবার আগে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি মিরিকের উদ্দেশ্যে। যাওয়ার পথে কয়েকটা সাইট সিন করবো আমরা, যেমন ঘুম স্টেশনটা দেখব, আর তারপরে নেপচা জগৎ। নেপচা জগৎ এক সময় আমাদের স্বপ্নই ছিল, তো উপরওয়ালার ইচ্ছেই আজ সেটা সত্যি হতে চলেছে। আর এই দাদাদের পরিষেবা কি বলবো, বিখ্যাত লেগেছে। আর এই দাদাটাকে দেখো, चलते हैं। बहुत अच्छा लगा आप सबसे मिलके।
চলতে হ্যাঁ, তোমরা চাইলে অবশ্যই আসতে পারবে। এর আগে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি এই হোমস্টেটাকে নিয়ে। এটা একদম নতুন হয়েছে এবং বাঙালি হোমস্টে, সবথেকে বড় কথা। তার সঙ্গে আরেকটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে এখানে পার্কিংয়ের দারুণ একটা সুবিধা রয়েছে। এটা হচ্ছে সবথেকে বড় আমাদের কাছে অ্যাডভান্টেজ, বাকি সকলের কাছে এটা অ্যাডভান্টেজ হবে। সো যাই হোক, চলো এবার আমরা লাগেজগুলোকে জাস্ট বাইকে একটুখানি সেট করে নিই। দার্জিলিংয়ের টয় ট্রেন ফাইনালি আরও একবার জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। তো যেতে যেতে হয়তো আরও একবার দেখতে পেতে পারি, 2-1 সো যাই হোক, এখন আমরা ঘুমের দিকে যাব। চলো বেরোনো যাক এবার। জাস্ট দেখো সকাল থেকেই গাড়ির লাইন আপ খানা, বুঝতে পারছো কি কন্ডিশন, ভেরি ব্যাড কন্ডিশন। গতকালও আমরা যখন আসি এইরকমই কন্ডিশন ছিল, তার সঙ্গে আবার জোরদার বৃষ্টি। আজকেও সেম কন্ডিশন, এরকম চলতে থাকবে এখন দিন কত, কারণ এখন তো সিজন। চলো কতক্ষণে আমরা মিরিক পৌঁছাই সেটা দেখা যাক। এবং মিরিক হচ্ছে আমাদের কাছে একদম নতুন, একদম প্রথমবার। যদিও দার্জিলিংটাও আমাদের কাছে প্রথমবারই ছিল, অ্যান্ড দেন মিরিকটাও আমাদের কাছে কিন্তু প্রথমবার। তো বন্ধুরা, এই হচ্ছে ঘুম স্টেশন। দেখো এখানে আমাদের এবার হোল্ডিংয়ের ব্যাপার আছে, এখানে একটুখানি হল্ট করব, স্টেশনটা একটুখানি ঘুরে দেখব আমরা। এইখানে কোথাও পেড পার্কিং আছে বাইকের, সেখানে আমাদের বাইকটাকে পার্কিং করে তারপরে ঘুরবো। দেখা যাক কি হয়। তো এই হচ্ছে পেড পার্কিং ঘুম স্টেশনের একদম উপরেই। এখানে আমাদের বাইককে পার্কিং করে দিয়েছি, দিয়ে এখানটা একটুখানি ঘুরে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাবো। दार्जिलिंग वाला रेलवे, उसके अंडर है घूम स्टेशन, जो सबसे ऊंचा है, হায়েস্ট। सबसे हाईएस्ट है इंडिया में। আচ্ছা, আমাদের ইন্ডিয়া সব থেকে উঁচু, মানে শুধু আমাদের পশ্চিমবঙ্গের নয়? আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের এবং তার সাথে সাথে পুরো ইন্ডিয়ার সব থেকে উঁচু স্টেশন হচ্ছে, সব থেকে হাইয়েস্ট স্টেশন এই ঘুম স্টেশন। আর সেই স্টেশনেই আমরা এখন এসে পৌঁছেছি। জাস্ট দেখো, এই হচ্ছে ঘুম টয় ট্রেন স্টেশন। ওই দেখো এখানে সেলফি পয়েন্ট রয়েছে। এই হচ্ছে স্টেশন, এদিকে ওভারব্রিজও রয়েছে। চলো घूम म्यूजियम तो हम थोड़ा देख लेते हैं। म्यूजियम ऊपर ওইদিকে? ও আচ্ছা, এইটার উপরে, তার মানে এই বিল্ডিংটার উপরে হচ্ছে মিউজিয়ামটা। আর যে কোনো সময় বৃষ্টিও আসতে পারে। দেখা গেল নেটগুলো হাসছে, মাইন্ডটাকে ফাঁকে বুঝে যাচ্ছে, নেটটা হাসছে। মেঘগুলো একদম পুরো মাথার উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে। আমরা এখন সব থেকে উঁচু স্টেশনে রয়েছি। 7407 ফুট অ্যালটিটিউড। আচ্ছা, তো কতটা উপরে আমরা রয়েছি জাস্ট দেখো, 7407 ফুট উপরে আছি আমরা এখন, বুঝতে পারছো? অনেক উঁচুতে চলে এসেছি। কি করবো? দেখো ঘুমের এই পার্কিং থেকে আমরা কিন্তু এবার রোড চেঞ্জ করে নেবো, মানে শিলিগুড়ির রোড আর ধরবো না, আমরা ধরবো এবার ঘুমের রোড, এই সরি মিরিকের রোড। এই দেখো এই যে তে মাথাটা রয়েছে, মানে ঘুম স্টেশনের কাছে এই যে তে মাথাটা রয়েছে, এইখান থেকে আমরা ডান দিকে বেঁকে যাব। এটা মিরিক চলে যাচ্ছে আর সোজা গেলে শিলিগুড়ি। তো যেহেতু আমরা মিরিক যাব তাই আমরা কিন্তু ডান দিকে বাঁকবো। এইখান থেকে আমরা বেঁকে এই রোডটা ধরবো। এই দেখো সামনে এই হচ্ছে ঘুম স্টেশন। আমরা ঘুম স্টেশন ছেড়ে দিয়ে এখন মিরিক রোড ধরে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
তো চলো এবার আমরা এগিয়ে যাই আস্তে আস্তে করে। সামনে 2-3টে আমাদের স্পট পড়বে, সেগুলো আমরা দেখব। সবথেকে প্রথম আমাদের টার্গেট যেটা আছে সেটা নেপচা জগৎ। বাকি তার আগে যদি কোনো রকম কিছু সাইট সিন আসে সেটা আমরা কিন্তু দেখব। এই দিকটা দেখো, নিচে মেঘ আর আমরা উপরে রয়েছি। কি অসাধারণ একটা ভিউ। এইমাত্র এখানটা ফাঁকা ছিল পুরো, আর এখন দেখো পুরো মেঘে ভরে গেছে। কি দারুণ লাগছে দেখো, দুটো জায়গা জাস্ট একটু একটু করে জেগে আছে। তো মিরিক যাওয়ার এটা হচ্ছে মেন রোড একটা, আর এই মেন রোড দিয়েই আমরা কিন্তু মিরিক যাব নেপচা জগৎ হয়ে। নেপচা জগৎ আমাদের কাছে স্বপ্ন ছিল, সেটা আজকে সত্যি হতে চলেছে। এর থেকে আনন্দের আর কি আছে বলো। জীবনে কখনো ভাবিনি যে বাইক নিয়ে আমরা দার্জিলিং পৌঁছাবো, বাইক নিয়ে আমরা শিলিগুড়ি পৌঁছাবো, বাইক নিয়ে আমরা নেপচা জগৎ পৌঁছাবো। সেইটা আমরা আজকে কিন্তু কভার করতে চলেছি। দার্জিলিং তো কভার করলাম, এবার আমরা কভার করতে চলেছি মিরিক। ওটাও আমাদের কাছে সত্যি বলতে স্বপ্ন, আর সেই স্বপ্ন আজ পূর্ণ হচ্ছে। আমরা কিন্তু এখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে আমাদের সামনে মেঘ আছে, সেই মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। তোমরা হয়তো বুঝতে পারছো না, দেখো কুয়াশার মতন যে লাগছে না, এইটাই অ্যাকচুয়ালি কিন্তু মেঘ। দেখতে পাচ্ছ প্রচুর মেঘ, প্রচুর, পুরো অন্ধকার হয়ে আছে মেঘে। দেখো এইসবগুলোই তো দেখার আছে, বলো আর কি দেখার আছে। রাস্তা, ট্রাফিক, মানুষজন তো রোজের দেখছি, কিন্তু এই জিনিসগুলো রোজ দেখতে পাবো না আমরা। কখনোই দেখতে পাওয়া যায়। এই যে এই সিচুয়েশানটা, এই যে সিনটা, এই ভিউটা, এগুলোও রোজ পাওয়া যায় না, এগুলোও কখনো পাওয়া যায়। তো এবারে ট্রিপে আমাদের কিন্তু সব রকমের আমরা কিন্তু মানে ভিউ পাচ্ছি, সব রকমের আমরা কিন্তু অভিজ্ঞতা পাচ্ছি। আমরা কিন্তু কন্টিনিউ ডাউনে যাচ্ছি এখন। মানে ঘুম হচ্ছে 7000 ফুট উপরে, সেখান থেকে আমরা নামছি নিচের দিকে, আবার উঠতে হবে মিরিকে। পুরো মেঘে দেখো পুরো অন্ধকার হয়ে আছে। ঘুম থেকে মিরিক যাচ্ছি, আর ঘুম থেকে মিরিক যাওয়ার পথে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি যে মেঘগুলো কিন্তু আমাদের হাতছানি দিয়ে চলে যাচ্ছে আমাদের কাছ দিয়ে, এবং গাছগুলো অলওয়েজ ভিজে রয়েছে। মানে আমরা যখন ছোটোবেলায় দেখতাম এবং দেখতাম যে উড়োজাহাজগুলো মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, তো আমরা ভাবতাম যে মেঘের ভিতর দিয়ে উড়োজাহাজগুলো কী করে যাচ্ছে, প্লেনগুলো কী করে যাচ্ছে, মেঘের সঙ্গে ধাক্কা হয়ে যাচ্ছে না। অ্যাকচুয়ালি দেখো মেঘ মানে আমরা যখন দূর থেকে দেখি সেটা তো অনেক ঘন দেখায়, কিন্তু কাছ থেকে এইরকমই থাকে। চতুর্দিকটা কুয়াশার মতো অন্ধকার হয়ে থাকে, অ্যান্ড অলওয়েজ ভেসে সেটা একদিক থেকে আর একদিকে চলে যায়। সো মানে ছোটোবেলায় যেটা আমরা কল্পনা করতাম, আজ সেটা বাস্তবায়িত হলো, আমাদের সঙ্গে বাস্তবায়িত হচ্ছে। তো জাস্ট দেখো চতুর্দিকে কিন্তু মেঘে অন্ধকার হয়ে রয়েছে, আর এদিকের ওয়েদার মানে একদম পুরো সেই আমাদের ওদিকে শীতকালে মাঝে মাঝে যেমন ওয়েদার হয়ে থাকে, ভিজে স্যাঁতস্যাঁতে ওয়েদার, রাস্তাঘাট ভিজে সবসময় অন্ধকার হয়ে আছে, ঠিক এখন ওয়েদারটা ঠিক সেই রকম। চতুর্দিকটা অন্ধকার হয়ে আছে মেঘে, আর আমরা সেই মেঘের মধ্যে দিয়ে, মেঘের ভিতর দিয়ে বাইক নিয়ে যাচ্ছি, আর আমাদের গাগুলো হালকা হালকা ভিজে লাগছে। আর আমি তো কোনো রকম মানে এইরকম শীতের প্রিপারেশান ছাড়াই উইদাউট প্রিপারেশানে চলে এসেছি। অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো ঝাউ গাছগুলো কী সুন্দর লাগছে, খালি দেখো। আমরা একটা ছোটো ঝাউ গাছ দেখলেই কত আনন্দিত হই, কত দারুণ লাগে। এখানে ঝাউ গাছগুলো দেখো কী বিখ্যাত লাগছে, এবং কত পুরানো গাছ, গাছগুলোর গাগুলো পুরো শ্যাওলায় সবুজ হয়ে আছে, দারুণ লাগছে। এইখানের পরিবেশটা সত্যি বলতে অসাধারণ। দেখো দুদিকে ঝাউ গাছ, কী সুন্দর সাজানো ঝাউ গাছ, আর তার মাঝখান দিয়ে কালো রাস্তা, আমরা বাইক নিয়ে যাচ্ছি। তার সঙ্গে আবার রাস্তাটাকে এরকমভাবে ডিভাইডার দিয়ে সাজানো রয়েছে। এইখানটা সত্যি বলতে অসাধারণ। এরম জায়গায় দাঁড়িয়ে কিন্তু ফটো তোলা অবশ্যই দরকার আছে, কারণ এরম জায়গা চট করে যেখান সেখান পাওয়া যায় না। বন্ধুরা, এই জায়গাটা একটু আগেই পুরো পরিষ্কার ছিল, আর এখন দেখো পুরো মেঘে ঢেকে গেল চতুর্দিকটা, পুরো দেখো পুরো অন্ধকার। আমরা পুরো একদম মেঘের মধ্যে রয়েছি। আমরা একটা মানে উপর রোডে রয়েছি,
আপ রোডে, বাট নিচের দিকটা পুরো এখান থেকে অন্ধকার দেখাচ্ছে। জাস্ট দেখো, এই দিকটা হচ্ছে নিচু, দেখো এইমাত্র নিচের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো দেখা যাচ্ছিল, এখন কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে না। দেখো রোডটা সমেত অন্ধকার হয়ে গেছে, কি বিখ্যাত লাগছে দেখো। আর এই দিকের গাছগুলো দেখো, দেখো 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 জায়গাটা খালি দেখো, কি বিখ্যাত লাগছে খালি দেখো। এটা হচ্ছে ঘুম থেকে মিরিক যাওয়ার রাস্তা, আর ঘুম থেকে মিরিক যাওয়ার রাস্তা পুরো মেঘে অন্ধকার হয়ে আছে, পুরো মেঘে ঢেকে আছে। কি দারুণ লাগছে, কি অসাধারণ লাগছে। গাছগুলো পুরো দেখো মেঘে অন্ধকার, গাছগুলো ঢাকা পড়ে আছে। কি দারুণ প্রকৃতি এখানটার। আর এইসব জায়গাগুলো বেশিরভাগ সময় এরকমই থাকে, শীতকালে তো আরও অসাধারণ থাকে, পুরো অন্ধকার হয়ে থাকে। রাস্তাও পরিষ্কার আছে, কোনো সমস্যা নেই। এই দেখো এই দিকটা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছ এবার? দেখো নিচেটা পুরো মেঘে অন্ধকার আছে, পুরো মেঘে অন্ধকার হয়ে আছে দূর দূরান্ত পর্যন্ত। ভোলা যাবে না, ভোলা যাবে না, জীবনের প্রথম অভিজ্ঞতা, জীবনে মনে, সারা জীবন মনে থাকবে। এইরকম রাস্তা দিয়ে জীবনও এর আগে কোনোদিন রাইড করিনি, একদম প্রথমবার এইরকম রাস্তা দিয়ে 125 সিসির বাইক নিয়ে রাইড করছি। অবিশ্বাস্যকর হলেও এটাই সত্য, এটাই বাস্তব। আর আমরা কিন্তু একদম মেঘের ভিতর দিয়েই যাচ্ছি। একেবারে ঘন মেঘ। বন্ধুরা ফাইনালি আমরা এসে পৌঁছালাম এখন নেপচা জগৎ। আর জাস্ট এই জায়গাতেই কিন্তু সবাই ফটোশ্যুট করে। তো এখানে আমাদের বাইকটাকে আগে পার্কিং করতে হবে, পার্কিং করে তারপরে আমরা উপর দিকে যাব। দেখা যাক কোথায় পার্কিং করা যায়। এই দেখো এই যে উপরে যে জায়গাটা রয়েছে, এইখানে কিন্তু সবাই ফটো শ্যুট করে।